হ্যালো ভিউয়ার্স, খুশি নাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন বর্তমানে অনেক জনপ্রিয় একটি কাজ। সবাই বর্তমানে ওয়েব ডিজাইনের প্রতি ঝুঁকছে, তাই ভাবলাম একটা ওয়েব ডিজাইন নিয়ে কিছু একটা করি আপনাদের জন্য। তাই আমি আজকে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পার্ট 1 বের করতেছি। তো আসলে ওয়েব ডিজাইনটা আসলে কি, এটা আসলে আমরা আজকে জানবো কি কি লাগে। তো ভিউয়ার দেখে নেই যে ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদের কি কি করতে হবে। ওয়েব ডিজাইন শিখতে হলে মূলত আপনাদের প্রথমে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে কম্পিউটার। একটা কম্পিউটারের প্রয়োজন ওয়েব ডিজাইন শেখার জন্য, এবং 2 নাম্বার হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনটা থাকলে আপনার ওয়েব ডিজাইন শেখা একটু ইজিলি হয়। ইন্টারনেট কানেকশন ছাড়া ম্যানুয়ালি শেখা যায়, কিন্তু সেটা একটু কঠিন হয়ে যাবে। যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ভালো। তো তারপরে 3 নম্বর ধাপটায় আমরা দেখব যে ওয়েব ডিজাইন শিখতে হলে কী টেক্সট এডিটর ইউজ করা যায় বা কোনটা ভালো হয়। তো বাজারে অনেক ধরনের টেক্সট এডিটরই পাওয়া যায়। তার মধ্যে কিছু বেস্ট টেক্সট এডিটরের নামগুলো বলছি। এখানে টেক্সট এডিটরের মধ্যে সাবলাইম টেক্সট, এইটা একটা টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস, ভিম, অ্যাটম, তারপর ব্র্যাকেটস। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সাবলাইম টেক্সট আর ব্র্যাকেটস। সো আপনারা যেহেতু নতুন, তো আপনাদের এগুলো ইউজ না করাই বেটার। তো আপনারা উইন্ডোজের একটা ডিফল্ট আছে, সেটা নোটপ্যাড টেক্সট এডিটর আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি কোনটা। রাইট বাটন ক্লিক করে নিউতে যে টেক্সট ডকুমেন্ট, এই যে নোটপ্যাড, এখানে আপনারা ওয়েব ডিজাইন করতে পারবেন ফার্স্ট পর্যায়ে। তো ফার্স্ট যেহেতু আপনারা এত ইয়াতে না যাওয়াই ভালো, বারোগুলো। তো আপনারা এগুলো ইউজ করলেও পারবেন, কিন্তু এখন শুরুতে না ইউজ করে ভালো। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আমার আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।